ফিলিস্তিনে যে অবস্থিত মসজিদে আকসা, এই আকসাকে মুসলমান জাতি 12টি কারণে তাদের জীবনের বিনিময়ে হলেও ফিলিস্তিনের এই মসজিদে আকসাকে তারা রক্ষা করবে। 1 নাম্বার কারণ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদে আকসা, এটা হচ্ছে মুসলমানের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে মুসলমানের প্রথম কিবলা। 2 নাম্বার হচ্ছে দুনিয়াতে যত মসজিদ হয়েছিল তার মধ্যে সর্বপ্রথম মসজিদ হয়েছিল কাবা শরীফ। 2য় মসজিদ হলো মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। তাহলে 2 নম্বর কারণ হলো সারা পৃথিবীর 2য় মসজিদ হলো মসজিদে আকসা। 3 নম্বর কারণ হলো একজন মহিলা, সে তার সারা জীবনে অসুস্থ থাকতো, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি আমাকে অসুস্থতা থেকে মুক্তি দান করো তাহলে আমি মসজিদে আকসা 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দোয়া করার পর ওই মহিলাকে সাথে সাথে সুস্থতা দান করেছিলেন। এটা হলো মসজিদে আকসার একটা বরকত। 4 নম্বর কারণ হচ্ছে সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হিজরত করার কথা বলছেন মসজিদে আকসাতে, এবং বলেছেন যারা ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করার উদ্দেশ্যে হিজরত করবে, সফর করবে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মুসলমান। 5 নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন কাবা থেকে যখন মসজিদে আকসায় গিয়েছিলেন, সেখানে সমস্ত নবীরা অপেক্ষমান ছিল রাসূলের সাথে নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল সমস্ত নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন মসজিদে আকসার মধ্যে। তাহলে সমস্ত নবীদেরকে এখানে একত্রিত করছেন, অবশ্যই জায়গাটার বিশেষ কোনো গুণ আছে। 6 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে আকসা নির্মাণ করার পরে আল্লাহর কাছে 3টি দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহ মসজিদে আকসাতে এসে যে সমস্ত বান্দা বান্দিরা 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নবজাতক শিশুর মতো শব্দ ভূমিষ্ঠ পুত পবিত্র শিশু সন্তানের মতো পুত পবিত্র করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়াকে কবুল করেছেন। গিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে যায়, 2 রাকাত কমপক্ষে আর কি 2 রাকাত নামাজ পড়ে, বেশি পড়লে তো বেশি বুঝি, কমপক্ষে যদি 2 রাকাত নামাজ পড়ে, একজন নবজাতক শিশু যেমন পুত পবিত্র, মসজিদে আকসায় ফিলিস্তিন গিয়ে নামাজ পড়লে এরকম পুত পবিত্র হয়ে যায়। 7 নাম্বার কারণ হচ্ছে এই মসজিদুল আকসা বিজয় হওয়াটা, এটা কিয়ামতের একটা আলামত। অর্থাৎ মসজিদে আকসা অবশ্যই অবশ্যই একদিন মুসলমানদের হাতে আসবে এবং মুসলমানরা মসজিদে আকসা বিজয় করবে। 8 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আকসাটা নিয়ামতের দ্বারা, আল্লাহ তাআলা অসংখ্য গণিত নিয়ামতের দ্বারা পরিপূর্ণ। 9 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে আকসার গুণাবলী বর্ণনা করেছেন। যখন শবে মেরাজে তিনি কুরাইশরা জিজ্ঞেস করেছিল যে মসজিদে আকসা আপনি গিয়েছেন, ওইখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়েছেন, কি কি দেখছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে মসজিদে আকসার বাস্তব চিত্রটা তুলে ধরা হয়েছিল। আমি মসজিদে আকসার প্রত্যেকটা দরজা জানালা সবকিছু দেখে দেখে গুনে গুনে বলতে শুরু করেছিলাম। 10 নাম্বার কারণ হচ্ছে যে মুসলমান তাদের জীবনকে উৎসর্গ করে দিবে, এরপরেও এই মসজিদে আকসাকে তারা ছাড়বে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 5টি জায়গার মধ্যে বলেছেন যে মসজিদে আকসাই হচ্ছে এটা পরিপূর্ণভাবে একটা বরকত। এই মসজিদে স্বয়ং মসজিদে আকসাও পাই হচ্ছে একটা বরকত। এখান থেকে গোটা পৃথিবীতে আমরা বরকত বরকত করি না, বলি না যে বরকত আল্লাহ বরকত চলে, আল্লাহ রহমত চলে, বলিনি। বরকত আছে, অল্প জিনিসে অনেক বরকত হয়েছে। বরকতের মূল কেন্দ্র হচ্ছে এটা। তো মুসলমান যদি বরকত হারায় ফেলে, মুসলমান যদি ঈমান হারায় ফেলে, মুসলমান যদি তার লক্ষ্যবস্তু কাবাকে হারায় ফেলে, তবে পৃথিবীতে মুসলমানের কোনো আর মূল্য রইল না। মুসলমানের আবেগের জায়গা হলো এই মসজিদুল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা।
এটা রক্ষা করা মুসলমানের ইমানি দায়িত্ব। মুসলমানের ইমানের জায়গা হলো মসজিদুল আকসা, মুসলমানের বরকতের জায়গা হলো মসজিদুল আকসা, মুসলমানের নিয়ামতের জায়গা হলো মসজিদুল আকসা, মুসলমানের রহমতের জায়গা হলো মসজিদুল আকসা, মুসলমানের শান্তি সুখ সমৃদ্ধির জায়গা হলো মসজিদুল আকসা। এই গাজার উপর নির্মম হত্যাকাণ্ড, এই বর্বরতা আজকে পৃথিবীকে প্রকম্পিত করে দিয়েছে, শত শত কোটি মুসলমানের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। 11 নাম্বার, হাউজে কাউসারের বর্ণনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে হাউজে কাউসারটা এরকম এরকম বড়, এমন সুন্দর, এমন স্বচ্ছ। এরপরে বলছেন এমন বড়, বলছে কাবা শরীফ থেকে, মক্কার কাবা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত যতটুকু দূরত্ব, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে যে দান করবে ওইটার দূরত্ব বা বড় বা প্রশস্ততা হচ্ছে এতটুকু পরিমাণ। এখানে আসলে প্রশস্ততা বা দূরত্ব বোঝানোর উদ্দেশ্য না, আবেগের জায়গাটা বোঝানোর উদ্দেশ্য, ভালোবাসা স্মৃতিচারণ উদ্দেশ্য। মসজিদে আকসাকে রাসূল কেন বারবার বলতেছে? হাউজে কাউসার বোঝানোর জন্য পৃথিবীতে আর কিছু নাই? রাসূল যখন মেরাজে যাইতেছিলেন নামাজ পড়ার জন্য মসজিদুল আকসাই ছিল, আর কিছু ছিল না? বুঝাই দিয়েছেন সমস্ত নবীদেরকে একত্রিত করার জন্য পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না? ছিল। মসজিদে নববী ছিল, কাবা শরীফ ছিল, কিন্তু বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লেন কেন? এটা বুঝাই দিয়েছেন মুসলমান যেন হারায় না ফেলে। 12 নাম্বার কারণ হচ্ছে এই মসজিদে আকসার আশপাশে যারা বসবাস করে তাদের থেকে তাদের একদল লোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদুল আকসার আশপাশে যারা বসবাস করে তাদের থেকে একদল লোক হকের উপর আছে এবং থাকবে। সর্বশেষ কারণের দ্বারা আমরা বুঝতে পারলাম সারা পৃথিবী হক থেকে দূরে চলে যেতে পারে, সারা পৃথিবী সত্য অসত্যের সম্ভাবনা আছে, কিন্তু গাজাবাসী যারা ফিলিস্তিনে অবস্থিত, এই গাজাবাসী একমাত্র হক দল, হকপন্থী আল্লাহর দল। রাসূল হাদিসে বলে দিয়েছে ফিলিস্তিনের যে মুসলমান যারা গাজায় অবস্থিত তাদেরকে আজকের রিপোর্ট এবং গতকালকের রিপোর্ট ৬২,০০০ মানুষকে শহীদ করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে পুঙ্গুত্ব বরণ করেছে, হাত নাই, পা নাই, মাথা নাই। এরপরেও কিন্তু গাজার একটা অধিবাসীও তাদের ঈমান হারাইতেছে না। তারা নিজের এই মসজিদুল আকসাকে ছেড়ে যাইতে চাইতেছে না। তারা নিজের বাসা বাড়ি চিন্তা করে না, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করে না। এই মসজিদুল আকসাকে রক্ষা করতে হবে তাদের। এটা কাবা, প্রথম কাবা। তবে সুনিশ্চিত 100% নিশ্চিত যে গাজায় যারা অবস্থিত এই ফিলিস্তিনের মুসলমানরা নিঃসন্দেহে 100% সত্য যে তারাই হচ্ছে হক দল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই হক, তারাই হক, তারাই হক। আর আল্লাহ রাসূল বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আর কোনো হিজরত নাই, কিন্তু সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে শুধু একটা হিজরত বাকি আছে, আর ওই হিজরতটা হলো মসজিদুল আকসার দিকে হিজরত করা, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য হিজরত করা, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য হিজরত করা। যে আমার উম্মত মসজিদুল আকসাকে রক্ষা করার উদ্দেশ্যে হিজরত করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম পৃথিবীর মধ্যে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুসলমান, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। যে 12 এপ্রিল বিকাল 3টায় মার্চ ফর গাজা, ঢাকা সাভার থেকে একটা এই ইসরায়েলদের গণহত্যা এবং এই বর্বর হত্যাকাণ্ডের বিপক্ষে গাজাবাসীর সমর্থনে ইমানি দায়িত্ব পালনার্থে এই বাংলাদেশের ঢাকা সাভার থেকে একটি মিছিল বের হবে। এটার মধ্যে আগামীকালকে 3টার মধ্যে আমরা সকলেই চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। আজকে ফিলিস্তিনের মুসলমানদের এমন অবস্থা, যেভাবে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে আক্রমণ করে এই আকাশের বাতাসের মধ্যে ভাসতেছে, তাদের লাশ পাখির মতো উঠতেছে। আজকে ৬২,০০০ মুসলমানকে তারা শহীদ করেছে, শত শত হাজার হাজার শিশু সন্তানগুলি আজকে এভাবে তারা হত্যা করেছে। যেখানে চিকিৎসা করা হবে ওইখানে কেউ তারা হত্যা করতেছে। এমনও হয়েছে যে মুসলমানদের উপর, গর্ভবতী মা বোনদের উপর আক্রমণ করার সন্তানগুলি এই পেট থেকে ছিটকে পড়ে কত দূর চলে গেছে, মাও টের পায়নি। এগুলি তো দেখতেছি আমরা। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সর্বপ্রথম দায়িত্ব হলো তাদের ব্যথায় ব্যথিত হওয়া,
তাদের জন্য অন্তর থেকে দোয়া করা, তাদের জন্য কষ্ট প্রকাশ করা, কান্নাকাটি করা, দোয়া করা, পারলে অর্থ দিয়ে সহযোগিতা করা এবং এই ইসরায়েলের বিপক্ষে গাজার পক্ষে প্রতিবাদ জানানো।